না, বাজার থেকে যতদিন না আম চলে যায় ততদিন আমি একটা করে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই সিজনে আমি আমের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই রেসিপিটা এবছরের মতো শেষ রেসিপি। আবার নেক্সট ইয়ারে আমি আপনাদের কাছে আমের রেসিপি নিয়ে আসব। কি দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি? বুঝতে পারছেন না? তাহলে বলেই দিই, আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে ঘরে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ছোট্ট ভিডিও, আশা করছি আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। ম্যাঙ্গো আইসক্রিম করতে প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধে করেছি, আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন। দেখুন 1 লিটার দুধ আমি এই বাটিতে ঢেলে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে অনবরত নাড়ব। দুধ অনবরত না নাড়লে তলায় কিন্তু লেগে যেতে পারে। আর এই 1 লিটার দুধকে আমি ফুটিয়ে ফুটিয়ে কিন্তু হাফ লিটারেরও কম করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে হাফেরও কম হয়ে গেছে। এইবার আমি এতে চিনি দেব। এখানে আমি ছোট কাপের 1.5 কাপ মতো চিনি দিলাম, ধরুন 150 গ্রাম মতো চিনি দিয়েছি। এবার চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কেউ যদি বেশি পরিমাণ মিষ্টি খান তাহলে একটু বেশি দিতে পারেন, আবার কেউ যদি কম খান আরও একটু কম দিতে পারেন। তবে পাকা আম তো মিষ্টি হয়, তাই চিনিটা আপনারা কিন্তু বুঝে সুঝে দেবেন। খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা চাইলে দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য মিল্ক পাউডার দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। দেখুন দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে যেই উপকরণটা লাগবে সেটা হচ্ছে আম। অবশ্যই ম্যাঙ্গো আইসক্রিম যখন আম তো লাগবেই। এখানে 2টো আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে 3টে ফালিতে ভাগ করে নিলাম। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। আর এই গরমের সময় যদি এই রকম পাকা আমের একটা আইসক্রিম থাকে তাহলে কিন্তু আর কথাই নেই। আপনারা বাইরে থেকে কেন কিনে খাবেন? এই রকমভাবে আপনারা ঘরেই করে নিন। খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে আপনারা কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে দুধ যখন জাল দিচ্ছিলেন তখন একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে দিইনি, কারণ ম্যাঙ্গো আইসক্রিম যখন আমের ফ্লেভারটাই মেন। এদিকে দেখুন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কতটা ঘন হয়েছে দেখেছেন? একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এইবার আমি এতে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। খুব ভালো করে এটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু গ্যাস অন করার দরকার নেই। এই ঠান্ডা অবস্থাতেই আমটাকে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে কিছু আমের টুকরো দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে আমের টুকরোগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ছোট ছোট বলে এগুলো ঢেলে নেব। আপনারা চাইলে আইসক্রিমের বাটিতেও রাখতে পারেন। যেহেতু আমার কাছে আইসক্রিমের বোল নেই তাই জন্য আমি ছোট বলে এগুলো নিয়ে নিয়েছি। আম, দুধ আর চিনি এই 3টে উপকরণেই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়, আর খেতে লাগে অসাধারণ। কোনো কেমিক্যাল ছাড়াই আপনারাও বানিয়ে নিতে পারেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা। 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা ডিপ ফ্রিজ থেকে বার করার পরের মুহূর্ত। কি দেখে কেমন লাগছে? হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।